আজকে গভীর চক্রান্ত চলছে। আজকে রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে এবং আচ্ছা ঠিক আছে, গভীর চক্রান্তের টার্গেট করা হয়েছে যিনি শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যাকে বন্দি করে কারাগারের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি কি করেছে বাংলা, আমি বারবার বলেছি বিএনপি বৃহৎ পরিবার। আজকে অনেকেই রাতারাতি ব্যাগের ছাতার মতো কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও। এইটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে, এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে, এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে? দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে? আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই, মাঝারি মেজো বা সেজো গ্রেডের নেতা, আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলেই অপকর্ম করেছে। এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতরক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই, সংবাদপত্র আমি জানার আগেও যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন, এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করতে। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা, তার মানসিকতা, তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা, কোনো দুষ্কৃতিকারী এই দলে থাকবে না, এটা তো তারই বহিঃপ্রকাশ। আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেউ মাদক ব্যবসায়ী, কেউ খুনের অভিযোগ আছে। এই সমস্ত নাটোর, যশোর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, তাদের বিরুদ্ধে অভিযোগ হলেই শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে আশকারা দিতেন, তাদেরকে প্রোটেকশন দিতেন। কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোনো অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। এই না, এরই মধ্যে 5.5 থেকে 6 হাজার দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থাই নয়, অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে, মামলা দেয় না, আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি। কিন্তু আমরা জানি আজকে কারা তাবেদারি করছেন। শেখ হাসিনা যাদের তাবেদারি করতেন তাদের সাথে সখ্যতা কাদের? 2-1টি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে। কিন্তু তাদের বলি, জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। যে জিয়াউর রহমান সংবিধানের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে, যিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছে, সেই ব্যক্তির দল বিএনপি, যার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে বলেছি মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবারে? এটা কারা ধারণ করেছেন? এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা
এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোনো শক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি? আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেছে, যাদেরকে ওখানে উন্মত্তভাবে সেখানে যে হৃদয় বিদারক ঘটনা, যে নির্মমভাবে সাগরকে হত্যা করা হলো, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই, তাদের নামে আসামি করা হয়নি। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা তো অত্যন্ত গভীর। আজকে তাবেদার শক্তি নতুনভাবে এই দেশে তৈরি হচ্ছে। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ, কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা, তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। এইটা তার টার্গেট হওয়ার কারণ কি জানেন? তার টার্গেট হওয়ার কারণ যে 10,000 মাইল দূর থেকে তিনি আজকে 5-6 বছর, তিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেশের সাধারণ মানুষকে সংগঠিত করেছে। গ্রাম অঞ্চল থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেছেন। এই কারণে যত হিংসা কয়েকটি রাজনৈতিক দল, এই কারণেই যত প্রতিহিংসা। বন্ধুরা আবার এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীর একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি। কারণ বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান, এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে। সেইখানে পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগ পন্থী, এরা পার্শ্ববর্তী দেশের পন্থী, তারাই সবচাইতে সোচ্চার। এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে। এবং কারা করছেন, কারা ফেসবুকে দিচ্ছেন, তাদের পরিচয় তো আমরা জানি। তারা কোন ইসলামী সংগঠনের ধারক বাহক। বন্ধুরা আমার, এই অপপ্রচার তো শুরু থেকেই। এই যে মুরাদনগর, এই মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন, চট করে চালিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, এরা দায়ী। পরে এই ধর্ষিতা মেয়ের স্বামী বলছেন যে না, এখানে বিএনপির কেউ জড়িত না, এখানে ওইখানকার যে উপদেষ্টা যিনি কলকাঠি নাড়েন তার লোকজনরা এইটার সাথে জড়িত। তিনি প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, এইবারই প্রমাণ। আমি সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন, এটা তো তার স্বামীর বিবৃতি যে এটা ওই মুরাদনগর থেকে উনি ওখানকার যে উপদেষ্টা, যার বাড়ি মুরাদনগর, তার লোকজন এই ঘটনার সাথে জড়িত। বন্ধুরা আমার, এই চক্রান্ত, এই অপপ্রচার, এটা তো হয়নি শুরু থেকে। আপনার ফজলুল হক হলে একজন মানসিক অসুস্থ এক ছেলেকে বেদমভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা হলো। এই মব কালচার তো তৈরি করেছে তারা, যারা আজকে এই অপপ্রচার করছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারপরে তাদের তৈরি মব কালচারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাম্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে তাকে হত্যা করা হলো। এগুলো কিসের আলামত? যখনই ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন, বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো। তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিআরের ঘটনা চলে আসলো। পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। হঠাৎ করে তারা শুরু করলেন এইটা ছাড়া
আমরা করব না, নির্বাচনে যাব না। এটার উদ্দেশ্যটা তো আমরা এখন বুঝতে পারি যে যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে। আমি মনে করি এই প্রত্যেকটি ঘটনা, সাম্য হত্যা থেকে শুরু করে আপনার মুরাদনগর থেকে মিটফুটের যে ঘটনা, এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক। কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না, কারণ ওরা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেবে না। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের প্রশ্নে ছাড় দিবে না, জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেবে না। এই কারণেই আজকে একটার পর একটা সংঘাতমূলক, একটার পর একটা আপনার সন্ত্রাসী সহিংস ঘটনা, রক্তপাতের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে। আমাদের বক্তব্য শুনছেন, আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা অনুরোধ করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আহ্বান জানিয়েছেন, কোনো উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমরা এই সমস্ত অপপ্রচার, ষড়যন্ত্র আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা সামাল দিতে পারবো, কারণ জনগণ তো আমাদের সাথে আছে। ওরা ভয় পাচ্ছে এটা। জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না, পিয়ারের কথা বলতেন না। আমি আগেই বলেছি যে একটা ধোঁয়াশা তৈরি করে, একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবেন, সেই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে তারা কাজ করছে। আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারেক রহমান, তার নেতৃত্ব, তার কৃতিত্ব, তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার নব্য আধিপত্যবাদী শক্তির যারা দালাল, তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে মেতে উঠেছে। তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না। আমরা এই দেশকে শান্তিপূর্ণ, এই দেশকে স্বস্তিমূলক এবং শেখ হাসিনার মতো একটি দানবের পতনের পর এই দেশে তাতে আইনের শাসন, ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বহুদলীয় গণতন্ত্র যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর যেটিকে প্রলম্বিত করেছেন, যেটি বারবার আদায় করেছেন আপনার একদলীয় কর্তৃত্ববাদের অন্ধকার গুহা থেকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে আমরা তাদের যে অপপ্রচার, সেই অপপ্রচার আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।